অতনুকে হাতে নাতে ধরে অর্জুনের সামনে মেঘনাথের ষড়যন্ত্র ফাঁস করলো গঙ্গা। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে শালমুনি মেঘনাথকে বলছে আমি পলিটিক্স জয়েন করছি, আর একবার আমার রাজনীতিতে হাতটা পাকা হতে দাও। কোথায় ওই গঙ্গা আর অর্জুন, ওদের না পুরো চুটি মেরে উড়িয়ে দেবো। তুমি না কোনো চিন্তা করো না। এই বলে তো মেঘনাথের গায়ে হাত দিয়ে বলছে তোমার গাটা গরম, জ্বর এসেছে মনে হচ্ছে, তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুম চলে আসবে। মেঘনাথ তখন বলছে বড়দাভাই ঘুমিয়ে পড়েছে তো, দেখো সময় খারাপ যাচ্ছে, তুমি ধরা পড়ে যাবে, আমি তো এমনিতেই ধরা পড়ে গেছি, ভালো লাগবে না। শালমণি তখন বলছে ওর কথা ভেবে না তো, সারাদিন ওই পাতি রেস্টুরেন্টে বেয়ারার মতো খেটে সারাদিন এসে ভুস করে ঘুমোয়। মেঘনাথ তো তখন শালমুনির কোলে মাথায় রেখে বলছে ভাবছি কি আর সাথে শালু, আমাদের এই সম্পর্কের কথা কেউ তো আর জানে না, গোপন সম্পর্ক, সামনে চলে এলে ওই গঙ্গা তো তোমার আর আমার তো কেস খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। শালমণি তখন হাসতে হাসতে বলছে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, ওই ক্যাবলা চরণ উদয়ন আর ওই মেটে বস্তির গঙ্গাকে নাকি ভয় পাচ্ছে আজকে। তুমি বেশি কথা বলো না তো, ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এই বলে তো মাথায় হাত বুলিয়ে দেয়। এদিকে দেখুন হঠাৎ করে উদয়নের ঘুম ভেঙে যায়, দেখে পাশে কেউ নেই, উঠে দেখে 2টো বাজে আর ঘরের দরজাটাও খোলা। বাইরে এসে আস্তে আস্তে শালমুনির গলার আওয়াজ শুনতে পায়, আর আস্তে আস্তে মেঘনাথের ঘরের দিকে আসে। এদিকে তখন শালমুনি তো টের পেয়ে গেছে, তাড়াহুড়ো করে মেঘনাথের মাথাটা বালিশের মধ্যে রেখে বাম লাগিয়ে দেয়। ঠিক তখনই উদয়ন ঘরের মধ্যে এসে বলছে শালমুনি। শালমুনি তো নাটক করে বলছে কথা বলো না, জ্বর এসছে, ছেলেটা সবেমাত্র ঘুমিয়েছে, ঘরে চলো। এই বলে তো চলে আসে দুজনে। তখনই গঙ্গা ওদের দেখে ফেলে আর মনে মনে বলছে বাবা, দাদা ভাই আর কুন্নি দিদি কোথায় গেছিল? বড়দা ভাই এত রেগে কোনোদিন তো দেখিনি রাখতে এখনো। আর দারোগা বাবুর ঘর থেকে ও বেরোলো, একবার কি বড়দা ভাইয়ের ডেকে জিজ্ঞেস করবো কি হয়েছে দারোগা বাবুর। এই বলে তো দরজায় নক করতে হবে, তখনই শুনতে পায় উদয়ন শালমুনিকে বলছে তুমি এত রাত্রিবেলা মেঘনাথের ঘরে একা একা কেন গিয়েছিলে? আমি তো তোমার পাশে ছিলাম, ডেকে যেতে পারতে। শালমুনি তখন বলছে ও এখন থেকে আমি কোথায় যাব না যাব তোমার কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হবে নাকি? এই বলে তো দুজনের ঝামেলা লেগে যায়। এদিকে যখন গঙ্গা দাঁড়িয়েছিল দরজার বাইরে, তখনই পেছন থেকে ঝিমলি আস্তে আস্তে মনে মনে বলছে গঙ্গা বুঝি এভাবে লোকের ঘরের দরজায় আড়ি পেতে কথা শোনে? শুধু একা আমি নই, গঙ্গারও তাহলে কিছু উদ্দেশ্য আছে তাহলে। এদিকে তখন উদয়ন শালমুনিকে বলছে আমি মেঘনাথের ব্যাপার স্যাপার না বুঝতে পারি না, গঙ্গার ঘরে ঢুকে গঙ্গার চেন টেনে দিয়েছিল, সেই সব জিনিস না আমি ভুলতে পারি না। শালু তখন চিৎকার করে বলছে তুমি এরকম ইতর হয়ে যাচ্ছ কেন, এই সময় দাঁড়িয়ে এরকম চিন্তা ভাবনা মাথায় আসছে কি করে? উদয়ন তখন চিৎকার করে বলছে আমি ইতর নই, জাস্ট তোমাকে সাবধান করতে চাইছি, তারপরে তোমার যা ইচ্ছে তাই করো, আর দয়া করে লাইটটা নিভাও, ঘুমাবো। এই বলে তো রেগে মেগে শুয়ে পড়ে। শালু তখন মনে মনে বলছে জোর বাঁচাকে বেঁচে গেছি বাবা। এদিকে তখন গঙ্গা মনে মনে বলছে রাতের বেলা এক ভাইরাস আরেক ভাইরাসের ঘরে যাচ্ছে, কিছু তো একটা চাপা হচ্ছেই, যাই জলটা গিয়ে ভরে নিয়ে আসি, চোখ কান খোলা রাখতে হবে গঙ্গা। এই বলে তো ওখান থেকে চলে যায়। ঝিমলি তখন মনে মনে বলছে গঙ্গা আসল জায়গায় খবরটা দিয়ে দেবে, যাতে ওরা সতর্ক হয়ে যায়। এই বলে তো মেঘনাথের ঘরের সামনে গিয়ে দরজা ধাক্কা দেয়। মেঘনাথ দরজাটা খুলে বলছে এ কি এত রাতে এখানে? ঝিমলি তখন বলছে গঙ্গা চোখ কান খোলা রাখছে আপনার সঙ্গে আপনার বড় বৌদির সম্পর্কটা জানার জন্য। মেঘনাথ তো তখন নাটক করে বলছে সম্পর্ক মানে কি? ঝিমলি তখন বলছে গঙ্গার মনে হচ্ছে তোমার সঙ্গে তোমার বড় বৌদির কোনো সম্পর্ক আছে। কি আর বলবো বলো, তাই আমার মনে হলো তোমার কাছে জানানো উচিত, ওই জন্য বললাম। আর আপনার তো দেখছি শরীরটা খুব খারাপ, সাহায্য লাগলে ডাকবেন, আমি তো জেগে আছি। মেঘনাথ তখন বলছে ও থ্যাংক ইউ। ঝিমলি তখন চলে যায়। মেঘনাথ তখন মনে মনে বলছে মেয়েটাকে কবজা করতে হচ্ছে তো, ঝিমলিকে দিয়ে হয়তো ভবিষ্যতে কোনো কাজ করা যেতে পারে। এরপর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে যখন গঙ্গা থানায় আসতে আর সব কনস্টেবলরা হাততালি দিয়ে গঙ্গার প্রশংসা করে, তারপর তো সকলে মিলে হাসাহাসি করে। তখনই মেঘনাদ এসে বলছে এটা কি আড্ডা মারার জায়গা? এগুলোতে ধমক দিয়ে কাজ করতে চলে যেতে বলে। গঙ্গা তখন মেঘনাদকে বলছে স্যার, আপনারই তো থানার প্রশংসা হচ্ছিল, এই প্রথমবার ভাইরাস সাফ করে ওরা একটু আনন্দ করছিল, আমারও তো আনন্দ হচ্ছে, আপনার হচ্ছে না? আপনি রাগ করছেন কেন? মেঘনাদ তখন বলছে আমারও প্রচুর আনন্দ হচ্ছে, নিজের জায়গায় যাও। গঙ্গা তখন নিজের জায়গায় এসে বসে বলছে খুব গায়ে লেগে গেছে। এদিকে মেঘনাথ তো নিজের জায়গায় বসে কাজ করে। গঙ্গা তখন মনে মনে বলছে ওনাকে দেখে ঠিক সুবিধার মনে হচ্ছে না, হাব ভাব খুব বাজে। এদিকে তখন মেঘনাথের ফোন আসে, মেঘনাথ ফোনটা তুলেই রেখে দেয়। নীলাদ্রি তখন মেঘনাথকে বলছে কিছু হয়েছে স্যার? মেঘনাথ তখন বলছে অর্জুন চ্যাটার্জির অফিস থেকে গঙ্গাকে ডেকে পাঠিয়েছে। এই বলে তো গঙ্গাকে ডেকে বলছে এসিপি অর্জুন চ্যাটার্জির অফিস থেকে তোমায় ডেকেছে, চলে যাও। গঙ্গা তখন বলছে কেন স্যার কিছু হয়েছে নাকি? মেঘনাথ তো রেগে গিয়ে ধমক দিয়ে বলছে সেটা আমি কি করে জানবো, এমনিতেই তো ঘোড়া নিয়ে ঘাস খাচ্ছ। গঙ্গা তো তখন রেগে গিয়ে 2-4টে কথা শুনিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। মেঘনাথ তো তখন রেগে গিয়ে বলছে রোয়াব দেখাচ্ছে, আর এত বার বেড়েছো না তুমি গঙ্গা পাল, ঝরে পড়বে।
যতক্ষণ তোমার আর অর্জুনের মুখে কালি লেপে দিচ্ছি ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না। একটা সুযোগ পাই, জাস্ট একটা সুযোগ। অন্যদিকে দেখা যায় মিটিংটা চালু হয়ে গেছে। অর্জুন সকলকে বলছে, আপনারা মনে মনে ভাবছেন হয়তো এত জরুরি তলব করে কেন ডাকা হয়েছে। সামনে 15 আগস্ট আসছে, আর সেই উপলক্ষে পুলিশ ব্যারাকে একটা অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। মন্ত্রী সাহেব আসবেন, মাস্টার্স হবে, স্যালুট হবে, বুঝতেই পারছেন। এত হাই কোয়ালিটির লোকজন আসছেন, তাদের পরিবারের লোকজন আসছেন, সিকিউরিটি হাই রাখতে হবে। আর এবছর সিকিউরিটির দায়িত্ব পড়েছে আমার ওপরে। আর আপনারা সবাই নিজেদের থানার আন্ডারে অনেক ভালো কাজ করেছেন, তাই পারমিশন নিয়ে আপনাদের এখানে আনা হয়েছে। নেক্সট 2 দিন আমার আন্ডারে কাজ করবে। গঙ্গা তখন মনে মনে খুব খুশি হয়ে যায়। তখনই অর্জুন তো সকলকে বলছে, আমি একটা প্ল্যান করেছি। আর মৃণাল, তুমি সকলকে বুঝিয়ে দাও। মৃণাল তো তখন সকলকে বোঝাতে শুরু করে। এদিকে তখন অজয় স্যার মেঘনাথকে বলছে, সরি সেদিন একটু মাথা গরম ছিল, এত টাকা রেট তো। মেঘনাথ তখন বলছে, স্যার আমি সেদিন রেট না করলে আমার চাকরিটা থাকতো না। এমনিই অর্জুন চ্যাটার্জি ডিডি স্যারকে নিয়ে অন্য স্টেপ নিত, তখন আর আমি আপনার কি কাজে আসতাম বলুন। এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, সেদিন আমি না থাকলে আপনি এক্সপোজ হয়ে যেতেন। অজয় তখন বলছে, হ্যাঁ আমি সেদিনই বুঝতে পেরেছি, ইভেন আমাদের লোকও খুব কাঁচা কাজ করেছে। পচায় লাউ বদলাতে মেটেগঙ্গা এলাকায় থেকে লাউ চুরি করলো। যাকগে, কপালে ক্ষতি লেখা ছিল, কি আর করব। মেঘনাথ, নতুন একটা কাজ এসছে, তুমি করবে? মেঘনাথ তখন বলছে, বলুন, যদি বিশ্বাস করতে পারেন তো। অজয়বাবু তখন বলছে, বিশ্বাস না করলে তোমাকে ডেকে পাঠাতাম না। শোনো, প্রতিবেশী রাজ্য থেকে একটা কনসাইনমেন্ট ঢুকছে, সেটা রিচার্ডের কাজ। মেঘনাথ তখন বলছে, রিচার্ড মানে গ্যাং রিচার্ড? মানে 2 বছর আগে যে রিচার্ডকে অর্জুন চ্যাটার্জি অ্যারেস্ট করেছিল, স্বাধীনতা দিবসের আগে। অজয় তখন বলছে, হ্যাঁ ওদেরকে ছাড়াতে হবে। ওরা 2 বছর কিন্তু এখানে কোনো কাজ করেনি, এবছর করবে। রিচার্ডের ভাই ধামাস পুরো অপারেশনের দায়িত্ব নিয়েছে। ওদের লক্ষ্য দুটো, রিচার্ডকে সারানো আর ওদের মালকে হ্যান্ড ওভার করা। ওরা একটা টেরারিস্ট হাইড করে মালটাকে পাচার করতে যায়, যাতে প্রশাসনের নজর ওই টেরারিস্ট অ্যাটাকের ওপর চলে যায়। এদিকে তলে তলে রিচার্ডও ছাড়া পেয়ে যাবে আর জ্ঞানফিলটাও হয়ে যাবে। এবার বলো মেঘনাথ, কি বলবো ওদের? মেঘনাথ তখন বলছে, স্যার আমাদের কি করতে হবে? অজয় স্যার তখন বলছে, সাহায্য করতে হবে, কি করে ঢুকবে, কিভাবে ছাড়াবে, এই পুরোটা তোমাকে গাইড করতে হবে। এর জন্য কি তোমার কাছে কোনো প্ল্যান আছে? মেঘনাথ তখন বলছে, স্যার আমি শুনলাম ওই স্বাধীনতা দিবসে সিকিউরিটির দায়িত্ব অর্জুন চ্যাটার্জিকে রাখা হয়েছে। বড় অনুষ্ঠান স্যার, মন্ত্রী আসবে, মন্ত্রীর পরিবার আসবে, আমরা নয় ওখানেই কাজ সারবো স্যার। অর্জুন চ্যাটার্জি আর গঙ্গাপালের মুখে চুনকালি লেপে দেওয়ার ব্যবস্থা আমি করছি, আপনি চিন্তা করবেন না। আপনাকে শুধু কাজ করতে হবে। যারা যারা ওখানে সিকিউরিটির দায়িত্বে আছে তাদের একজনকে কিনে নিতে হবে টাকা দিয়ে, আর বাকিটা আমি দেখছি। আর স্যার একটা জিনিস দেখবেন, আমার নাম যেন না ওঠে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আপনি কাকে টাকা দিয়ে কিনবেন। কনস্টেবল, জোড়াপুকুর থানা, অতনু সরকার। এদিকে যখন অর্জুন তো সকলকে বুঝিয়ে যায় কে কোথায় থাকবে ডিউটিতে। অতনু তখন অর্জুনকে বলছে, স্যার আমার একটাই প্রশ্ন, এই যে মন্ত্রীরা তার পরিবার আসবে, এরা কি সব মেডেল ডিরেক্টরের গেট দিয়ে যাবে নাকি অন্য কোনো গেট হবে? অর্জুন তখন বলছে, না অতনু, একটাই গেট হবে, একটাই এন্ট্রি, একটাই এক্সিট। অতনু তখন বলছে, থ্যাংক ইউ স্যার, এই বলে তো বসে পড়ে। অর্জুন তো তখন সকলকে বুঝিয়ে দেয়, তারপর পাশের ঘরে চলে যেতে বলে। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।